আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। এর মধ্যে আবার নতুন করে আজকের যিনি প্রধান অতিথি মহতারাম শায়েখে চরমনায় হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে। মামলা কি? উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না, এটা বলছে উনি। মামলা করছে কারা জানেন? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। কি বলছে? যারা শুধু কি মানে? কোরআন মানে হাদিস মানে না। তো শায়েখে চরমনায় ওনার কথা কিন্তু পুরাটা ছাড়া নাই, ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না, কোরআন দিয়ে হাদিস দিয়ে, এটা ছিল তার বক্তব্য। এটা তো আমাদেরও বক্তব্য, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। শুধু হাদিসও না, শুধু কোরআনও না, কোরআন এবং হাদিস। যারা ছিদ্র অন্বেষণ করে, যারা ছিদ্রান্বেষণ করে, আলেমদের দোষ খোঁজে, ওরা কি করলো? শুধু কোরআন এতটুকু অংশ রাখছে, আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে, এটা কাটছে। তাহলে আমার সাথে একটু বলেন, শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? যারা হাদিস অস্বীকার করে, এটা ওদের একটা ষড়যন্ত্র। এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায়। আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? এটা সবাই বলেন কেন? বলেন সবাই কেন? কেন উত্তর দিন। কোরআনের সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আছে ইরকাউ, রুকু করো, আসজুদু, সিজদা করো। কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সিজদা করবা, এটা আছে হাদিসে। কোরআনের সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে আছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে কায়েম করব? ফজরের নামাজ ২ রাকাত, যোহরের নামাজ ৪ রাকাত, আসরের নামাজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার নামাজ ৪ রাকাত। এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কিন্তু ৪ রাকাত যোহরের নামাজ, ৪ রাকাত আসরের নামাজ, ৩ রাকাত মাগরিবের নামাজ, ৪ রাকাত এশার নামাজ, ২ রাকাত ফজরের নামাজ। এটা কোরআনে না হাদিসে আছে? এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো, হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম। কোরআনে আছে নামাজ পড়ো, কি আছে? কিভাবে পড়ো এটা কই আছে? তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? এটা মনে রাখবেন। এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপকভাবে বলবেন, কারণ একদম এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না। আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি। আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না, আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ। এই জন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। মনে থাকবি নি এই স্লোগানটা দেন, একজন দেন, বলেন আল কোরআনের ঘরে ঘরে, এরপর একটা